নমস্কার বন্ধুরা। একটার পর একটা পশ্চিমবঙ্গে ঘটনা ঘটে যাচ্ছে এবং মানুষের নীরবতা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সম্পূর্ণ রকম একটা ফ্যাসিস্ট ডিক্টেটরশিপে পরিণত করছে। আমাদের নীরবতাই এর জন্য দায়ী। কামদুনি ঘটেছে, নৃশংস ধর্ষণ, খুন, মধ্যমগ্রাম হয়েছে, পার্ক স্ট্রিট হয়েছে, হাঁসখালি হয়েছে, আরজি করের অভয়া, মানুষ নড়ে চড়ে বসেছে। তারপরে একটি বাচ্চা মেয়ে তামান্না, তাকে বোম ছোড়া হলো, মেয়েটি মারা গেল। আনন্দের এমন আতিশস্য যে একটা বাচ্চা মারা গেল, কোনো কিছু যায় আসছে না। তারপর কসবা ল কলেজের ঘটনা, এবং এরা খুব বীরত্বের সঙ্গে ঘটনা, এরা জানে যে আমাদের কেউ কিছু করতে পারবে না। এখন দেখা যাচ্ছে ক্ষমতার আস্ফালন যাদের, তাদের সঙ্গে সবসময়ই মেয়েদেরকে একটা ভোগ্য পণ্য হিসেবে দেখা, এরকম একটা ব্যাপার এসে গেছে। তো সেইটা কিন্তু একটা রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে একটি দলের। কারণ তাদের অনেক নেতা নেতৃত্ব সম্বন্ধেই দেখা যায় এরকম শোনা যায়। আমাদের খোদ শিক্ষামন্ত্রী জেলে আছেন, তার সম্বন্ধেও একটা বলা হয় তার বান্ধবীর বাড়ি থেকে নাকি টাকা পেয়েছিল। তো এইটা যদি একজন শিক্ষামন্ত্রী হয়, তাহলে স্বাভাবিক তার দলের অন্যান্যরা তারা বা পিছিয়ে থাকে কেন, এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে যাচ্ছে। আমরা তো গণতান্ত্রিকভাবে এই সরকারটাকে নির্বাচিত করেছিলাম, মানুষ শান্তিতে থাকবে, আনন্দে থাকবে এবং মানুষ তার গণতান্ত্রিক অধিকারকে ভোগ করবে। কিন্তু ঠিক উল্টোটা হয়েছে, মানুষ শান্তিতে নেই, মানুষ আনন্দে নেই, মানুষের কোনো গণতন্ত্র নেই। এরা অন্যায় করবে, করে যার ওপরে অন্যায় করা হবে তাকে ভয় দেখাবে, দেখিয়ে তার মুখ বন্ধ করে দেবে এবং মনে করছে এটাই খুব স্বাভাবিক, এটা চলতেই থাকবে, এর যেন কোনো শেষ নেই। কিন্তু এরও শেষ আছে। আজকে দিকে দিকে প্রতিবাদ হচ্ছে। অভয়াকাণ্ড, ওই আরজি করের ডাক্তার কন্যার মৃত্যুর পর আমরা লক্ষ্য করে দেখছি মানুষ জেগে উঠেছে এবং মানুষের এই জেগে ওঠাটাকে যত জোর করা হবে, বন্ধ করার চেষ্টা করবে, ততই কিন্তু মানুষ জেগে উঠবে। আমি একটি নাট্যকর্মী, আমি একজন নাট্যকর্মী, আমার একটা নাটকের দল আছে। আমাদের নাটকের দলের পক্ষ থেকে সেই সূত্রে বলছি যে অভয়া মঞ্চের আন্দোলনকে আমরা সমর্থন করি এবং এর একটা শেষ হওয়া দরকার। এভাবে মানুষের ওপরে অত্যাচার, ধর্ষণ, খুন, অগ্নিসংযোগ কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হয় না। এটা কোনো গণতন্ত্রের লক্ষণ নয় এবং এটা নিরন্তর চলছে। লাগামহীন দুর্নীতি, হিংসা, খুন, ধর্ষণ, এটা কখনো একটা সুশাসনের লক্ষণ হতে পারে না। আমরা এই শাসনের পরিষ্কার অবসান চাই। যেখানে যেখানে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে এই ধর্ষণ, খুন, এসবের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে, আমরা সকলকে অনুরোধ করছি যে আপনারা পথে নামুন। পথই একমাত্র ভরসা, এছাড়া আর কোনো ভরসা নেই। পথ যখন দাবি করে তখন আইন হয়, তখন আইন ঠিক মতন চলে, প্রশাসন ঠিক মতন চলে, সব কিছুই নির্ভর করে পথে কত লোক আছে। সুতরাং আপনাদের সবাইকে পথে নামার আবেদন জানিয়ে আশায় বুক বাঁধলাম।